ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামে মঙ্গলবার মতি মিয়ার পুত্র তুনু মিয়া ও তার স্ত্রী রাহেমা খাতুনকে একই গ্রামের মৃত আসন আলীর পুত্র মোহাম্মদ খোকন মিয়া গংরা গাছের পাতাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলাসহ দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। আহত ব্যক্তিরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ বিষয়ে মোহাম্মদ মতি মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, মঙ্গলবার সকাল 11টার সময় মৃত আসন আলীর পুত্র খোকন মিয়া, হারিস মিয়ার পুত্র হানিফ মিয়া, হারিস মিয়ার স্ত্রী কোহিনুর আক্তার পূর্বশত্রুতার আক্রোশে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, রামদা, বাঁশের লাঠি, কাঠের চেলি, লোহার রড সহ দেশীয় তৈরি মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে জনতাবদ্ধে ও মতি মিয়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে মতি মিয়ার পুত্র তুনু মিয়াকে চতুর্পাশে ঘেরাও করে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তুনু মিয়ার ডাকচিৎকারে তার মা রাহেমা খাতুন এগিয়ে আসলে তাকেও খুন করার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে এবং বাড়িঘরে ভাঙচুর করেন। মারাত্মক আহত হয়ে দুজনকে প্রথমে নান্দাইল হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা খারাপ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আসামিদের হুমকির কারণে বাদীপক্ষের লোকজন বাড়িতে বসবাস করতে পারছে না। উক্ত ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই পিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।